নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি রথযাত্রা স্পেশাল গজার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মেলার দোকানের মতো খাস্তা গজা। এর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। সবার প্রথমে আমি ময়দায় ময়াম দিয়ে নেব। এর জন্য নিয়েছি ঘি, আর এর সাথে নিয়েছি রিফাইন্ড অয়েল। এতে আমি রিফাইন্ড অয়েলেও আমি ঘি মিশিয়ে রেখেছিলাম। আবারও আমি 1 চামচ মতো ঘির ব্যবহার করলাম, আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। অবশ্যই গজা খাস্তা তৈরি করবার জন্য ঘি বা রিফাইন্ড অয়েলের পরিমাণটা একটু বেশি লাগবে। ময়াম দেওয়া ঠিকঠাক হয়েছে কিনা বুঝবেন কিভাবে? এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, খুব সহজেই আবার ভাঙা যাবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ময়দাতে ঠিকঠাক ময়াম দেওয়া হয়ে গেছে। অবশ্যই তেল ও ঘির পরিমাণটা একটু বেশি নেবেন। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও তৈরি করতে পারেন, আবার ঘিতেও তৈরি করতে পারেন। আমি এখানে দুটো মিশিয়ে তৈরি করছি। আমি এখানে আরেকটু রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। ময়দায় ঠিকঠাক ময়াম দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল মিশিয়ে ময়দা আমি শক্ত করে মেখে নেব। রুটি বা পরোটার মতো নরম করে মাখবো না। অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা আমি ঠেসে মেখে নেব। গজা খাস্তা তৈরি করবার জন্য দিয়ে দেব 1 চামচে 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডা আমার আগে দিতে মনে ছিল না। ময়দা আমি ঠেসে মেখে নিয়েছি। এভাবে 20-25 মিনিট রেস্টে রেখে দেব। প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে। আবারও ময়দা বেশ ভালো করে মেখে নেব। বেলুনে তেল লাগিয়ে নিয়েছি।
এভাবে বেলে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে 4 টুকরো করে নেব। সাইডগুলো চেপে চেপে মুড়ে দেব, নাহলে ভাজবার সময় খুলে যেতে পারে। আবারও বেলে নেব। এই প্রসেসটা 4-5 বার করতে হবে। একইভাবে আবারও কেটে নেব। এইভাবে সিল করে দেব। আবারও বেলে নেব। এইভাবে 5 বার আমি বেলে নিয়েছি। একটা ছুরির সাহায্যে কেটে নেব। গজা আমি কেটে নিয়েছি। সবার প্রথমে আমি চিনির শিরা তৈরি করে নেব। দিয়ে দিলাম, যতটা পরিমাণে আমি ময়দা নিয়েছিলাম ঠিক তার সমান পরিমাণে দিয়ে দিলাম চিনি। সেই বাটিরই অর্ধেকটা দিয়ে দিলাম জল। চিনির রস বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো 3-4টে এলাচ। এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। চিনি জলের সাথে বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। অল্প আঠালো একটা শিরা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। গজা ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব গজা। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি। ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবে।
উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। গজাতে খুব সুন্দর একটা কালার চলে এসছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। পরের ব্যাচের গজা একইভাবে ভেজে নেব। চিনির শিরা এখনো গরম রয়েছে, খুব বেশিক্ষণ রাখবো না, 2-3 মিনিট এইভাবে ডুবিয়ে রেখে উঠিয়ে নেব। বেশিক্ষণ রাখলে গজাগুলো নরম হয়ে যাবে। তিন মিনিট হয়ে গেছে, রস থেকে উঠিয়ে নেব। একটা আমি ভেঙে দেখাচ্ছি, ঠিক এইরকম হয়েছে। দোকানের মতো খাস্তা গজা রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। গজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।